রিপাবলিকান পার্টি এবং ট্রাম্পের সাথে ভালো সম্পৃক্ত একটা লবিং কোম্পানিকে 2 মাস আগে সজীব ওয়াজেদ চৌয় নিয়োগ করে, যে বাংলাদেশের সংখ্যালঘু স্পেশালি হিন্দু জনগোষ্ঠীর উপরে বড়ভাবে আক্রমণ চলছে, পূজার মণ্ডপ থেকে শুরু করে সবকিছু। এবং ট্রাম্প সাহেবের টুইটটা যদি পড়েন তাহলে আপনি পরিষ্কার দেখবেন যে ওই ভাষাটাই কপি পেস্ট করে দেয়া। আমরা গত পরশু একটা টুইট দেখেছিলাম, অনেক বিশাল বড় একটা টুইট দেখেছি ডোনাল্ড ট্রাম্প করেছেন। সেই টুইটে লেখা ছিল যে হিন্দু খ্রিস্টান মাইনরিটির যে বাংলাদেশকে ঢালাওভাবে অ্যাটাক করা হয়েছে, এই বিষয়টার সাথে কি তাদের, যেহেতু নির্বাচনের আর মাত্র 2-3 দিন বাকি আছে, এই বিষয়টার সাথে কি তাদের নির্বাচনের কোনো সম্পর্ক আছে নাকি শেখ হাসিনার সাথে কোনো সম্পর্ক আছে? কি মনে করেন? কয়েকটা জিনিসের সম্পর্ক আছে, আমি আপনাকে পরিষ্কার করে বলি। খুব সিম্পল, ট্রাম্প সাহেবের যে টুইটটা খুব সিম্পল। আজ থেকে 2 মাস আগে সজীব ওয়াজেদ জয় বেশ শক্তিশালী, মানে খুব ইনফ্লুয়েন্সিয়াল, স্পেশালি রিপাবলিকান পার্টির সাথে ইনফ্লুয়েন্সিয়াল। কারণ সজীব ওয়াজেদ জয় ওনার বুদ্ধি কতখানি আছে, কি আছে, এগুলো নিয়ে আলোচনা করবো না, তবে এতখানি হয়তো একটু উনিও নির্ণয় করতে পেরেছেন যে সবচেয়ে বেশি সম্ভাবনা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকানদের জেতা, এটা সম্ভাবনা সবচেয়ে বেশি মনে হয়। সো রিপাবলিকান পার্টি এবং ট্রাম্পের সাথে ভালো সম্পৃক্ত একটা লবিং কোম্পানিকে 2 মাস আগে সজীব ওয়াজেদ চৌয় নিয়োগ করে, এবং এটার খবর তখন ঢালাওভাবে সব জায়গায় এসছে। ওই লবিং ফার্মটা তাদের নিয়োগের যে চার্টার, মানে যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের অধীনে তারা বলে দিয়েছিল যে তারা প্রথম যে কাজগুলো করাবে তার ভিতরে ট্রাম্প সাহেবকে দিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় বড় করে আলোচনায় আনবে বাংলাদেশের কারেন্ট সরকার ব্যবস্থা। সো এই যে বড় করে, এটা কিন্তু তারা মানে তাকে টাকা দিয়ে একটা ফার্মকে সজীব ওয়াজেদ জয়, মানে শেখ হাসিনার সুপুত্র, ভাড়া করেছে। এবং এটা মানে এখানে লিপিবদ্ধ, মানে সব জায়গায় সবাই জানে, আমি নতুন কথা বলছি না। হ্যাঁ, এবং যে লিপিবদ্ধ যে ভাড়া করেছে তারা প্রথমে ওই ভাড়ার কন্ট্রাক্টে বলে দিয়েছে যে আমরা অনেকগুলো কাজ করব, তার ভিতরে একটা করব যে ট্রাম্প সাহেবকে দিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে করবো। এখন ট্রাম্প সাহেব সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় থাকেন হলো টুইটার, তাইলে টুইটারই করবেন। সো ট্রাম্প সাহেবকে তো টুইট করিয়েছেন। কি টুইট করিয়েছেন? যেই জিনিসটা নিয়ে সজীব ওয়াজেদ জয় অনেকদিন ধরে কথা বলছে যে আমাদের দেশে সংখ্যালঘুদের উপরে ঢালাওভাবে আক্রমণ চলছে। এবং আপনি যদি একটু ভালো করে ট্রাম্প সাহেবের টুইটটা পড়েন তাহলে দেখবেন, এগেন আমি কোনো প্রতিষ্ঠান বা কোনো গোষ্ঠী বা সংস্থাকে আখ্যায়িত না করে বলছি যে কিছু সংস্থা আছে যারা ভারতীয় সংস্থা, আমেরিকায় কাজ করে এবং তাদের কিছু ইউনিট বাংলাদেশেও আছে, মানে এগেন এনজিও বা এইসব হিসাবে আর কি, লাইসেন্স, মানে আপনার কি বলে না, বেআইনি ভাবে না, আইনিভাবে লাইসেন্সড এনজিও, লাইসেন্সে বাংলাদেশেও আছে, আমেরিকাতেও আছে। এবং তারা এই যে ট্রাম্প সাহেব যেই ভাষায় টুইট করেছেন, এই ভাষায় তারা গত 3 মাস ধরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আসছে, সেটা আপনি ফেসবুক বলেন, টুইটার বলেন, ওখানে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলোতে টুইট করে আসছে যে বাংলাদেশের সংখ্যালঘু স্পেশালি হিন্দু জনগোষ্ঠীর উপরে বড়ভাবে আক্রমণ চলছে, পূজার মণ্ডপ থেকে শুরু করে সবকিছু। এবং ট্রাম্প সাহেবের টুইটটা যদি পড়েন তাহলে আপনি পরিষ্কার দেখবেন যে ওই ভাষাটাই কপি পেস্ট করে দেয়া। তার মানে কি ট্রাম্প সাহেব এখন ভাই নির্বাচনী দৌড়ের ভেতরে আছে। হ্যাঁ, সো এই নির্বাচনী দৌড়ের ভেতরে যে কোনো নির্বাচনে, বাংলাদেশেও এটা প্রযোজ্য, বাট ওখানে আরো বেশি প্রযোজ্য, যে নির্বাচনে লাগে কি ভাই, টাকা পয়সা লাগে। সো নির্বাচনে টাকা পয়সা ওইখানে বাংলাদেশে যেমন ইলিগালি মানুষ নেয়, এটা পরে অন্য একদিনে আলোচনা, বাট ওখানে লিগালি পলিটিক্যাল অ্যাকশন কমিটি, প্যাক্স তৈরি হয়। এই পলিটিক্যাল অ্যাকশন কমিটি লিগালি একজন ক্যান্ডিডেটকে ফাইন্যান্স করতে পারে, টাকা দিতে পারে। এবং এই পলিটিক্যাল অ্যাকশন কমিটি এই প্যাকগুলোতে সবচেয়ে বেশি টাকা দেয় লবি ফার্মগুলো। লবি ফার্ম কারা? যাদেরকে জয় সাহেব ভাড়া করেছে। তো জয় সাহেব ভাড়া করেছে বেশি বেশি টাকা দিয়ে, তারা বেশি বেশি টাকা পিএসসি প্যাককে দিয়েছে, পলিটিক্যাল অ্যাকশন কমিটি। পলিটিক্যাল অ্যাকশন কমিটি ট্রাম্প সাহেবের ক্যাম্পেইনকে টাকা দিয়েছে এবং বলছে ভাই এই যে নেন টাকা, এটার উপরে আমরা এই টুইটটা কিন্তু চাই ভাই। এই টুইটটা কোত্থেকে আসবে? বড় একটা জনগোষ্ঠীও আছে আমেরিকায়, একটা পার্টিকুলার লবি, তারা এই ধরনের কথা বলছে। সো তাদের সাথে সম্মিলিত হয়ে, কারণ ট্রাম্প সাহেব তাদের সাপোর্টও দরকার, সো ট্রাম্প সাহেব তাদের সাপোর্ট, এই লবিস্টের টাকা একসাথে হজম করে হালাল করে ফেললেন এই এক টুইট দিয়ে। সো এই টুইটের এইটাই গল্প, এর আগেও কিছু নাই, এর পরেও কিছু নাই। ট্রাম্প সাহেবের বৈদেশিক নীতি বা ফরেন পলিসির উপরে এই টুইটের কোনো ইম্প্যাক্ট নাই, আমেরিকান ফরেন পলিসির সাথে এই টুইটের কোনো ইম্প্যাক্ট নাই।